না আমাদের কাছে আসে আমরা কি কি করতে পারি আপনাদের মানে সরকার কি করতে পারে আমাদের জন্য সরকারের করণীয় দুই রাজ্যে কথা বলে আমাদের প্রতিবন্ধী ভাতাটা একটু যাতে বৃদ্ধি প্রতিবন্ধী ভাতাটা যে ২,৫০০ টাকা দিচ্ছে যাতে একটু সরকার আমরা চলার মতো একটা অবস্থা এটা সরকার বিএনপি সরকারের কাছে আমাদের এটা আবেদন বলেন আপনারা বিএনপি সরকারের কাছে আমাদের এটা বলতে হবে মানে আপনার সরকারের না 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 সরকার আমরা তো কিছু না এটা আমরা সরকারের কাছে আইন করছি এটা সরকারের কাছে তো মন্ত্রীরা আইতেছে সরকারের মন্ত্রী জানাতে তো না নালে এটা শান্ত সরকার থেকে বলে যে আমরা বিএনপি সরকারে যারা তার কর্মচারী আমাদের জন্য কিছু দয়া করে আমাদের জন্য এগিয়ে আসুন এটা কথা বলে জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু প্রতিবন্ধী বাড়িতে একটু দেখেন আপনার সহযোগিতা আমরা কামনা করি এবার আপনি বলেন ও দেবে প্লিজ আপনি বলে দেবো এখন আপনার জন্য কি করবে সরকার এখন সরকারের পক্ষে আপনার কি চাওয়া আছে আপনাদেরকে যাতে বেশি বেশি খেয়াল করে কার কাছে এটা আবেদন কার কাছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে না এইবার আপনি বলেন আপনি তো শিক্ষিত হবে আপনি বলেন আপনার সমস্যার কথা এইদিকে একটু বলো মাননীয় প্রধানমন্ত্রী তোমার অফিস করছিল এলাকার মধ্যে আমাদের এটা আমরা তো ঠিক আছে তবে যেহেতু আমরা শিক্ষিত আমাদের দিকে যদি দেখে আমরা বিএনপি সরকারের কাছে আমরা পূর্বে আমার সাহায্য সহযোগিতা পেয়েছি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কাছে সাবেক আমরা বিএনপি সরকারের কাছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী পূর্বেও পেয়েছি আমরা আশা করছি আমাদের দিকে একটু মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী আমরা বাকিদের মতো আমরাও চলতে পারবো টাকা বলা ইতিমধ্যে ধরো আমার একটু সামনে আসো আপনার সমস্যার মতো বলুন আমি অসুস্থ নিজের কাজ করছিলাম আর ছেলে এখন স্যার পরামর্শ করছি আমার পেশাবের প্যাকেট পাঠিয়ে গেছে এটা দল হয়ে গেছে যার কারণে আমি অকর্ম কখনো হার ভাঙা গেছে আমি কোনো কর্ম করতে পারিনি আজকে 10 বছর 11 বছর তবে যদি প্রধানমন্ত্রী আমার মাননীয় প্রধানমন্ত্রী কাজ করার সাহেব যদি আমার দিকে একটু ভালো করে আমাদের গরিবের দিকে একটু সহযোগিতা করতে এটাই কামনা করতেছি আর কি এবার আমার দিকে দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আলহাসারা আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার ভাই বিএনপি সভাপতি ছিলেন হালিশহর থানা 26 নং ওয়ার্ডে বর্তমানে আমি আমাদেরকে সিনিয়র ভাইবোন যারা আছে আব্দুল রহমান থেকে শুরু করে সবাই আমাদের কর্মীর সাথে পরিচিত আছেন রহমান সাহেব জনাব মেয়র সাহেব শাহাদ সাহেব তো আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি যে আমি একজন শিক্ষিত মাস্টার্স পাস আমরা কোনো রকম দিন করে চলে আমাদের একটা সংগঠন আল হাসানা সামাজিক সংগঠন এখানে আমাদের কিছু যুবক ভাই আছে শিক্ষিত ছেলেমেয়েরা আছে ওদেরকে কিছু কর্মসংস্থান করে দেওয়ার জন্য এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এখন এখানের মধ্যে অনেকে শিক্ষিত ভাই বোন আছে যাদেরকে এলাকা থেকে বাইরেতে পারে না দয়া করে তাদেরকে এলাকাতে কিছু কর্মসংস্থান করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আমরা আবেদন করছি আমরা সবাই সমর্থিত একই পরিবারের মা বাবা ভাই বোন আমাদের সবাই একই পরিবার যাতে সরকার সমানভাবে আমাদের সংস্থার দিকে আলহাসানা আমরা একটা নতুনভাবে নিজেদের উদ্যোগে সমস্ত স্টুডেন্টদের গার্ডিয়ানদের অভিভাবকদের আয়োজনে আমরা এই জিনিসটা করছি তো আমরা নিজেরাই অক্ষম আমরা কিভাবে পারবো আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা সামনে চলার পথে আমাদের কিছু সুগম হবে এটাই আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার আবেদন। আসসালামু আলাইকুম।